এভরিওয়ান, তো আমি রিয়া এবং তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটি ব্লগ। আসলে সবসময় তো মিনি ব্লগ বানাই, তো আজ যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি মানে মামার বাড়ি, তো তোমাদের সাথে সবকিছু তো শেয়ার করতেই হবে। মামার বাড়ি যাওয়াটা মানে তোমরা তো বুঝতেই পারছো অনেক আনন্দ করা। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা সাথে থাকো। তো আমি আর বুনু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবং এই যে দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল লুক। তো আমরা সবাই মিলে হাঁটছিলাম এবং আমার পিছে ছিল সেজমা। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টিও চলে এলো, আমরা ছাতাটা নেওয়াও ভুলে গিয়েছিলাম। তো আর কী করার, তারপর তো ভাগ্যক্রমে বাসটাও পেয়ে গেলাম, বাসে উঠে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আসলে আমার গাড়ি চড়তে একদমই ভালো লাগে না। সবসময় ট্রেনে যাতায়াত করতে করতে গাড়ি চড়লে আমার কেমন জানি লাগে। তো কি করার, আর ওইখানে যেহেতু ট্রেন পেতে একটু দূরেই হয়ে যায়, তাই আমরা বাসে করে চলে যাচ্ছিলাম। এই তো মামার বাড়ি একদমই কাছে, জোলাই বাড়ি, তো আমাদের বেশিক্ষণ টাইম লাগে না যাওয়ার জন্য, গাড়িতে গেলেও বেশিক্ষণ টাইম লাগে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জোলাইবাড়ি বাজারে চলে এসেছি। আসলে এই জায়গায় স্কুলের কাছেই বাসটা অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছিল, আসলে কেন জানি না। তো বাস থেকে নামার পর আমার এমনটা অস্বস্তি বোধ হচ্ছিল, আসলে অনেকটাই বেশি গরম লাগছিল এসি বাসে, তাই আমি উঠতেও চাই না। তো অনেক দিন পর আমার ফোনদের সাথে দেখা এবং এই যে আমার বৌদি, তো সবার সাথে দেখা হয়ে আমার অনেকটাই বেশি ভালো লাগছিল। এবং রাত্রে যেহেতু ভনুর বাজছে, তাই সবাই মিলে সবজি কাটছিল এবং এটা আমার দিদন। তো ওই সময় ভাই যে সময় বাজারে গিয়েছিল বাজার করার জন্য, বাজার করে আসার পথে ভাইয়ের চোখে নাকি একটা ভেঙ্গুল কামড় দিয়েছে, তার জন্য মামে বলছে ওকে গোবর লাগাবে শুনে ভাই অনেকটাই বেশি হাসছিল। তারপর শেষমেশ নাকটা চেপে ধরে গোবরটা মামি লাগিয়ে দিল। তো আর কি চলছে, সবাই মিলে কথা বলছি এবং তোমাদের জন্য কিছু ভিডিও করছিলাম যে তোমাদের দেখাবো বলে। তো আজ কি কি রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমার বোন সবাই মিলে গল্প করছিলাম এবং এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এইগুলো আমার মামার নিজের হাতে লাগানো গাছ। তো ওই সময় মাসি রান্না করছিল এবং মামার ফ্রেন্ড চলে এসেছিল। ডিউটি শেষ করে তারপর বাড়ি চলে এসেছিল এবং আমরা সবাই মিলে আমও খাচ্ছিলাম। তো তারপর আমি গিয়ে দেখি যে মাসি ওইখানে চাটনিও বানিয়ে ফেলেছে এবং মাংসকে আজ দুই ভিন্ন রান্না করা হবে। তো এই যে মাংসগুলো, এগুলো মা রান্না করবে এবং আরেক রকম যে মাংসগুলো রান্না করা হবে ওইগুলো মাসি রান্না করবে। তো আমি ভিডিওটা পুরোটাই করছিলাম এবং এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর তো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো মাসি দিয়ে দিল। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম এবং কথাবার্তা বলতে বলতে মাংসটা মোটামুটি হয়ে আসছে। তো তারপরে আর কি আমি মশার খাবার খেতে খেতে ওইখানে দাঁড়িয়েছিলাম তোমাদের জন্য ভিডিও করব বলে। তো সবাই মিলে চলে এলাম এবং কষানো মাংস আমি আর ভনু তিন বোন মিলে আমরা খাচ্ছিলাম। তো তারপর ভাই বাজার থেকে চলে এলো কেক এবং বেলুন টেলুন এইসব কিছু নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কেকটাকে ভালোভাবে খুলে ফ্রিজেও রেখে দিল, কারণ ফ্রিজে রাখলে নাকি কেকটা কিছুটা ভালো থাকবে। তো কেক যে সময় কাটবে 12টা, তার আধ ঘন্টা আগেই কেকটা ফ্রিজ থেকে বার করা হবে। তো ভাই ভালোভাবে একদম সেভাবে কেকটা ফ্রিজেও রেখে দিল। তো তারপর সবাই আসলো মনসা বই পড়বে বলে। তো আসলে অনেকটাই আনন্দ হয় এই দিনগুলো আসলে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আর কি বলবো, তো আমরা সবাই মিলে ভাতও খেয়ে নিচ্ছিলাম, আমি এবং ভাই বোন সবাই মিলে একসাথে বসে গিয়েছিলাম। ওই সময় বাজছিল ঠিক 11টা। তো সবাই মিলে যে বেলুনগুলো আনছিলাম ওইগুলো ফুলিয়ে সাজানো হবে, কারণ যেহেতু বার্থডে সেলিব্রেশন করা হবে রাত্রে 12টার পর। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বৌদি বাবাই বোন সবাই মিলে একসাথে আমরা মজা করতে করতে ঘরটা তো আর কি সবাই মিলে একই সাথে আমরা বেলুন এবং ঘরটা পুরোটাই সাজিয়ে দিচ্ছিলাম বেলুন দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ ভাই বারবার আসছে আমার মোবাইলের সামনে, মোবাইলটা বন্ধ করে দেবে বলে। তো তারপর ভাই বোন বৌদি সবাই মিলে আমরা ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম। আসলে সবাই মিলে যে সময় কাজ করি অনেকটা বেশি ভালো লাগে এবং আমরা একটু নাটকও করছিলাম বেলুন সাজাতে সাজাতে।
তো ওই টাইম ঠিক 12:30 বাজছে। তো সবাই মিলে আমরা ঘর গোছাচ্ছিলাম এবং ওই দিকে মনসা পুঁথি পড়ছে। এই যে দেখতে পাচ্ছ, ইনি আমার মামা, যিনি এখন পড়ছেন, খুবই সুন্দরভাবে মনসা পুঁথি পড়েন। তো আর কি, এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে সাজিয়েও নিয়েছি এবং পুরোটাই সাজিয়েছে আমার ভাই, আমরা কিছুটা হেল্প করেছি। তো তারপর কেকটাও ভালোভাবে সাজিয়ে নিয়েছে। তো বোন কেক কাটতেও বসে গিয়েছে এবং ছোটরা সবাই মিলে একই সাথে বিছানায় উঠে সবাই আনন্দ করে কেকটা কাটছিল। সবাই মিলে কেকটা কাটবে এমন প্রস্তুতি করছিল এবং আমার তো অনেকটাই ঘুম পাচ্ছিল, কারণ ওই সময় 1টা বাজে। তো আর কতক্ষণ থাকা যায় বলো। তো ভাই ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছিল এবং আমরা সবাই পুরো ফ্যামিলি মিলে কিছু ফটো টটো তুলে নিলাম, কারণ সবাই মিলে যখন একই সাথে কোনো কিছু পালন করি অনেকটাই বেশি আনন্দ লাগে। তো আমার তো অনেকটাই বেশি ভালো লাগছিল এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবাই আছে। তো কেকটা কেটে তারপরে নিল এবং এখানে সবাই ছিল, মামি, মাসি, দিদন। তো আর কি, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। দেন টাটা। তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।